নমস্কার বন্ধুরা, আমি পিউ। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আর আমি এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ বন্ধুরা ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর জানো তো বন্ধুরা, কয়দিন আগে তো গিয়েছিলাম বাবার বাড়ি ভোট দেওয়ার জন্য। আর আমার বাবার বাড়ি হচ্ছে গ্রামে বাতাসি। আর এই যে এখন বাড়ি ফিরছি আর কি। প্রায় বলতে পারো এক সপ্তাহের মতো থাকলাম। ওই মঙ্গলবারে গিয়েছি, আর এই যে আজকে সানডে বাড়ি ফিরছি আর কি। আর এই যে ফেরার পথে যে রাস্তায় সুন্দর সুন্দর ভিউগুলো, সেগুলো তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, আর আজকে তো অবশ্যই শেয়ার করব। কারণ আজকে বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হওয়ার পরে মানে প্রকৃতিটা আরও মনে হয় সুন্দর হয়ে ওঠে। দেখো কতটা সুন্দর লাগছে, সবুজ সবুজ, আর হচ্ছে মাঝখানে মাঝখানে বাড়ি, দেখতে কতটা সুন্দর লাগছে না আর দূরে দেখতে পাচ্ছ একটা ছোট্ট ফরেস্ট, এটা বেশি বড় না, খুব ছোট একটা ফরেস্ট। আর এইদিকে নন স্টপ কিন্তু যাচ্ছিল বিএসএফের গাড়ি, ঠিক আছে। আর আমাদের এখানে মানে চা বাগানে কিন্তু ভর্তি বন্ধুরা। এই যে দেখলেই তোমরা একটা চা বাগান চলে গেল, তারপর এটা সেকেন্ড চা বাগান, আর এটা বেশি সুন্দর যদিও। এখানে কিন্তু হাতিও ক্রস করে, ঠিক আছে, এই দিক দিয়ে। তো যাই হোক, দেখো কতটা ভালো লাগছে না, এটা বৃষ্টি হওয়ার পরে না, এই জন্যই এতটা ভালো লাগছে দেখতে। তো আমাদের বাড়ি থেকে, মানে জানোই তো গ্রাম হলে কতটা সুন্দর হতে পারে, তো আমাদের বাড়ি গ্রামে না, আমার ভীষণ সুন্দর লাগে। তো যাই হোক, যার বাড়ি গ্রামে তারা তো নিশ্চয়ই জানো গ্রাম কতটা সুন্দর হয়। তাই বলে কিন্তু শহর বলছি না খারাপ, শহরও ভালো, কিন্তু আমার মনে হয় গ্রামটা বেশি সুন্দর, ঠিক কি না। তারপরে যে বাগডোগরা ফ্লাইওভারটা পার হয়ে যাচ্ছি আমরা অনেক। আর জানো তো বন্ধুরা, সকালে না এত বৃষ্টি হচ্ছিল, মানে মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড ভয় লাগছিল যে আজকে যেতে পারবো কি পারবো না। মানে মামার বাবার তো একটা খেতে অসুবিধা হচ্ছে, আমার তো থাকতে ইচ্ছে হচ্ছিলো, মাও বারবার করে বলছিল, বৌদিও বললো যে থাকো, কিন্তু কি করব বলো, মামার বাবার তো খেতে অসুবিধা হয়। আর এদিকে বলতে বলতে আমাদের শিলিগুড়িতে কিন্তু ঢুকে গেলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ ভিড়ভাড়টা। তারপরে এই যে মহানন্দা ব্রিজ ক্রস করব, আর তারপরে বাড়ি চলে যাব। হয়তো আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারবো না, একবার বাড়িতে গিয়ে শেয়ার করব, ঠিক আছে। আর জানো তো, এখনও পর্যন্ত আমার সর্দিটা কমেনি, বা সর্দিটা এখান থেকে নিয়ে গেলাম, এমনকি ওখান থেকে নিয়েও এলাম, মানে ননস্টপ কিন্তু নাক দিয়ে মুখ দিয়ে পড়ে যাচ্ছে, কিন্তু কমার নামগন্ধই নেই। তো যাই হোক, কিছু করার নেই, ওই গরম জলটা খাচ্ছি আর কি, দেখি। তো এই যে বাড়ি চলে এসেছি, আর বাড়ির থেকে কিন্তু অনেক কিছু নিয়ে এসেছি, মানে শাক সবজি বন্ধুরা। আমি একটু পরে খুলে দেখাচ্ছি তোমাদের, জাস্ট কত শাক সবজি নিয়ে এসেছি। তো সবসময় মা আমাকে, বিশেষ করে খাড়কোন পাতাটা আমাকে না সবসময় দেয়, কারণ আমি খাড়কোন পাতার বাটাটা খেতে এত ভালোবাসি, কি বলবো। চলো, ওই যে চা বানাচ্ছি এখন। এসে না ওই কিছুক্ষণ শুয়েছিলাম, একটু ঘুম ঘুম পাচ্ছিল, কারণ কী বলতো, প্রচণ্ড ঠান্ডা তো বাইরে, খুব ঠান্ডায় লাগছিল, তো তাই জন্য না আমি একটু আর কি ওই কম্বল নিচে না কিছুটা টাইম শুয়েছিলাম। এসে ঘরটাও ছাড় দিলাম, যদিও মাম্মা পাপা দিয়েছিল সকালে, কিন্তু আমি এসে দিলাম। তারপর ঠাকুর ড্রেস চেঞ্জ করে উপাসনাকে দিলাম পুজো, তারপরে আর কি আমি কিছুক্ষণ রেস্ট করে এই যে এখন চা খাবো। চাটা খেয়ে রাতে আজকে রান্না বান্না নেই, রাতে হচ্ছে মাম্মা বাবা বিরিয়ানি নিয়ে আসবে, ঠিক আছে। চলো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে বাবার বাড়ি থেকে সব সবজি নিয়ে এসেছি। এই যে প্রথমে এই যে দেখো, একটা কাঁঠাল নিয়ে এসেছি, আর এই যে কচি কোয়াশের ডগা, এত ভালো লাগে না খেতে এগুলো, মাছের মাথা দিয়ে এই কচি কোয়াশের ডগাগুলো করব। আর এই যে কাঁচা, অর্ধেক কাঁচা অর্ধেক পাকা যে টমেটোগুলো দেখতে পাচ্ছ, এগুলো না সঙ্গে দেবো। আর এই যে বাড়ির হচ্ছে কি বাবা, এগুলো লাউ পাতা, বাড়ির লাউ পাতা এই যে মা সঙ্গে সঙ্গে কেটে দিয়েছে। আর বৌদি বাবার বাড়ি এসেছিলো, নিয়ে এসেছিলো অনেকগুলো বেল, সেখান থেকে বৌদি আমাকে একটা বেল দিয়ে দিল। আর এই আলুগুলো আমাদের বাড়ির মোটেও না, এটা মা কিনে এনে দিয়েছে। আর এই হচ্ছে গিয়ে বিলেতি ধনেপাতা, আর হচ্ছে খাড়কোন পাতা। দেখো, খাড়কোন পাতা বাটা খেতে না ভীষণ ভালোবাসি, তো কখনো কখনো কেউ আসলে না মা খাড়কোন পাতাটা পাঠিয়ে দেয় আমার জন্য, পাঠিয়ে দেয়, আমি খেতে ভালোবাসি বলে। আর আজকেও দেখো কতগুলো দিয়েছে। তো এগুলো সবজি বাড়ি থেকে নিয়ে এসেছি। কালকে না আমি যেহেতু মাম্মার বাবা মাথাটা আনেনি, মাছের মাথা, তো সেহেতু কালকে করবো না, ভেবেছিলাম কালকেই করব, কিন্তু এটা আজকে কেটে রাখবো, কালকে হচ্ছে মুগ ডাল দিয়ে ভেবেছি কচি ডোকাগুলো করব, আর পাতাগুলো ভাজা করব। তো চলো।
আর এই হচ্ছে গিয়ে আজকের আমাদের রাতের খাবার। আর আগেই বললাম আজকে রাতে নো রান্না বাড়া, শুধু বাইরের খাবার আজকে। আর বিরিয়ানি তো আমরা মানে 3 জনই বিরিয়ানি লাভার, তো অন্য কিছু আমাদের মনেই পড়ে না যে খাই অন্য কিছু, বিরিয়ানি ছাড়া কিচ্ছু বুঝি না। তো যাই হোক, এই যে খেতে বসে গেছি আমি, আর মাম্মার পাপা নিচে বসেছে, মাম্মা আর আমি এদিকে বসেছি, এখন খেয়ে নিব। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।